হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন মনীষী বলেছেন, উপদেশ সবাই শুনে, কিন্তু যারা জ্ঞানী তারাই গ্রহণ করে। একটা উপদেশ কিন্তু টাকার চাইতে অনেক মূল্যবান হতে পারে। একটা উপদেশ আপনাকে সত্যের পথ দেখায়, একটা উপদেশ আপনাকে আলোর পথ দেখায়, একটা উপদেশ আপনাকে জীবন সংগ্রামে জয়ী হতে অনুপ্রাণিত করে, একটা উপদেশ আপনাকে পরিশ্রম হতে সাহায্য করে, একটা উপদেশ আপনাকে সফল হতে সাহায্য করে, একটা উপদেশ আপনার জীবনকে টোটালি পরিবর্তন করতে সাহায্য করে। এই উপদেশ আমরা কোথায় পাই? আমরা উপদেশগুলো পেয়ে থাকি জ্ঞানী ব্যক্তিদের লেখা বইতে, আমরা উপদেশ পেয়ে থাকি ধর্মীয় বইতে। আমরা অনেকে উপদেশ শুনি, কিন্তু আনফর্চুনেটলি কিছু লোক উপদেশকে গ্রহণ করে। যারা জ্ঞানী তার উপদেশকে ভ্যালু করে, তার উপদেশকে মূল্যায়ন করে, তারা উপদেশটাকে গ্রহণ করে তাদের জীবনে অ্যাপ্লাই করে। অ্যাজ এ রেজাল্ট তাদের জীবন হয়ে যায় আনন্দপূর্ণ। আমরা কিন্তু প্রতিনিয়ত দেখি যে সমাজে উপদেশ দেওয়া হচ্ছে। প্রতিদিনই কিন্তু মসজিদ উপদেশ দেওয়া হচ্ছে। প্রতি জুমার সময় কিন্তু হাজার হাজার মানুষ উপদেশ পাচ্ছেন। কয়জন উপদেশ মেনে চলছে বলেন? ধর্মের কথা সবাই শুনছি, কয়জন মেনে চলছেন বলেন? উপদেশের জোয়ার বয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, উপদেশ মেনে চলে শুধুমাত্র যারা জ্ঞানী। তারা উপদেশকে ভ্যালু করে, তারা উপদেশ মোতাবেক চলার চেষ্টা করে, এবং তারা তাদের জীবনকে সাফল্যমণ্ডিত করে। সো ভিউয়ার, উপদেশকে মূল্যায়ন করতে হবে, উপদেশ মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। তবে উপদেশ যেন সেই রকম উপদেশ হয়। পৃথিবীর সবচেয়েতে বড় উপদেশবাণী হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস, এবং অন্যান্য গ্রন্থগুলো কিন্তু উপদেশ দিয়ে থাকে। সো ধর্মীয় গ্রন্থের উপদেশের চাইতে বড় কোনো উপদেশ হতে পারে না। তারপর যারা বিশ্ববিখ্যাত দার্শনিক ছিলেন, তাদের উপদেশগুলো আমাদের বুঝতে হবে, জীবনে কাজে লাগাতে হবে। দেন আমরা জীবনের সঠিক ফয়সালা খুঁজে পাবো। আদারওয়াইজ আমরা জীবনের সঠিক ফয়সালা খুঁজে পাবো না। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।